তালা নামের মেয়েটি তার অসুস্থ মাকে বাঁচানোর জন্য জঙ্গলের পরীর সাহায্য নেয়। মাকে সুস্থ করার জন্য পরীটা তালাকে একটি উপহার দেয়, কিন্তু তালা জানতো না যে এই উপহারের পিছনে অভিশাপ লুকিয়ে আছে। ইন মাই মাদার স্কিন মুভিটিতে রয়েছে ফিলিপিন্সের এক ভয়ানক কাহিনী, যেখানে এক অপআত্মা মানুষকে ভর করে। আত্মা ভর করার এমন ভয়ানক কাহিনী হয়তো আপনারা আগে দেখেননি, তাই দেখতে হলে চোখ রাখুন আজকের প্রেজেন্টেশন ইন মাই মাদার স্কিন মুভির এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার টাইমলাইন দেখানো হয়। ফিলিপিন্সের এক জঙ্গলে অনেক জাপানিজ সোলজারের দেহ পড়েছিল। এদের মধ্যে একজন জীবিত ছিল, আর সে বাকি সোলজারদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। কিছুক্ষণ পর সে বমি করতে থাকে, আর তার মুখ থেকে জীবিত কালো কাক বার হয়। ডাইনির হাসির শব্দে চারিদিকের বাতাস ভারী হয়ে ওঠে এবং সিনটি এখানেই কাট হয়ে যায়। পরের সিনে এই জঙ্গলের একটি বাড়ি দেখানো হয়। দুজন সোলজারকে নিয়ে অ্যান্টোনিও নামের এক লোক বাড়ির মালিক অ্যালডোর সাথে দেখা করতে আসে। এই বাড়িতে অ্যালডো তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে থাকতো। অ্যান্টোনিও এখানে অ্যালডোকে থ্রেট দেওয়ার জন্য এসেছিল, কারণ অ্যান্টোনিও ভাবছিল অ্যালডো জাপানিজদের সোনা চুরি করেছে, আর যদি সে তাদের গোল্ড ফেরত না দেয় তাহলে জাপানিজ সোলজার্সরা তার ফ্যামিলিকে মেরে ফেলবে। সোলজার্সরা এই জঙ্গল ঘিরে দ্বীপকে দখল করে রেখেছিল। আলডো জানায় সে গোল্ডের ব্যাপারে কিছুই জানে না, আর অ্যান্টোনিও আবারও তাকে হুমকি দিয়ে চলে যায়। অ্যালডো জানতো অ্যান্টোনিও তার পরিবারের ক্ষতি করতে পারে, তাই সে রাত্রে তার স্ত্রী লিকাকে বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে বলে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে রাজি হয় না, তাই অ্যালডো বাড়ি ছেড়ে চলে যায় এবং যাওয়ার আগে অ্যালডো তার ছেলে বেনকে বলে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো। এরপর 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু অ্যালডোর সাথে তার পরিবারের কোনো যোগাযোগই ছিল না। তবে তারা জানতো যে অ্যালডো তাড়াতাড়ি ফিরে আসবে। এছাড়া যত দিন যাচ্ছিল লিকার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তালা মায়ের এই অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের এই পরিস্থিতিতে লিকা যদি মারা যায় তাহলে তাদের দেখার কোনো লোক হবে না। পরদিন তালা তার ভাইকে নিয়ে বাইরে খাবার খোঁজার জন্য বেরিয়ে যায়, কিন্তু বার হওয়ার আগে বেন তালাকে একটি পিস্তল বার করে দেয়। আর এই পিস্তলের ব্যাপারেই অ্যালডো তার ছেলে বেনকে বলেছিল। পিস্তলটির সাথে নিয়ে তারা জঙ্গলে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই তারা রাস্তা হারিয়ে ফেলে। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে তারা একটা কুঁড়ে ঘর দেখতে পায়। তালা বেনকে একটি গাছের নিচে দাঁড় করিয়ে নিজেই ঘরের দিকে এগিয়ে যায়, আর সে ভিতরে একটি ক্যান্ডি দেখতে পায়, কিন্তু কিছু না ভেবেই সে ক্যান্ডি খেয়ে ফেলে। ঠিক এই সময় তার পিছনে এক অদ্ভুত মহিলাকে আমরা দেখতে পাই। অন্য রুমে দেখতেই সে একটি মহিলার মৃতদেহ দেখতে পায়। অনেকগুলো জংলি পোকা লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর তালা বেনকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু পাছে বেন ভয় পাবে এই কারণে সে তাকে কিছুই জানায় না। কিছু দূর যাওয়ার পর তালা তাদের সামনে তাদের বাবাকে দেখতে পায়, আর বেনের মনে হয় জঙ্গলের মধ্যে থেকে তাকে কেউ ডাকছে। এইসব ফিল করে তালা এবং বেন দুজন দুই দিকে চলে যায়। তালা কাঁদতে কাঁদতে বেনকে ডাকতে থাকে, আর কিছুক্ষণ পর সে জঙ্গলের মধ্যে আরো একটি কুঁড়ে ঘর দেখতে পায়। ভাইকে খোঁজার জন্য সে ঘরে প্রবেশ করে। এই ঘরের জানলায় অদ্ভুত পেন্টিংস ছিল ও পুরো বাড়িতে শিকড় ভর্তি হয়ে গিয়েছিল। তালা কনফিউজড হয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে এবং আমরা সেখানে সেই অদ্ভুত মহিলাকে দেখতে পাই। মহিলাটি তালাকে জানায় সে হলো এই জঙ্গলের এক পরী। সে জানায় এই ঘরে তারাই প্রবেশ করতে পারে যারা নিষ্পাপ হয়। পরী বলে, আমি জানি তোমার মা অসুস্থ এবং তুমি খুব চিন্তায় আছো। এই কথা শুনে তালা বলে, তুমি যদি সত্যি পরী হয়ে থাকো তাহলে তুমি কি আমায় বলতে পারবে আমার বাবা কোথায় আছে? পরী জানায় তার বাবা সুস্থ এবং জীবিত আছে ও সে তাড়াতাড়ি তার পরিবারের কাছে ফিরে আসবে।
কিন্তু তালার পরীটির কথায় বিশ্বাস হচ্ছিল না। তাই তালা পরীকে তার ভাইয়ের বিষয়ে প্রশ্ন করে জানতে পারে যে তার ভাই বাড়িতে পৌঁছে গেছে। অন্যদিকে বেন হারিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় এবং সেখানে ঘুরতে ঘুরতে সে অনেকগুলো লাশ দেখতে পায়। ভয়ানক এই দৃশ্য দেখে বেন ভয় পেয়ে যায়। এইদিকে পরী তালাকে বলে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে বলতে পারো, আর আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসবো। পরীর কথা শুনে সে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং পথে তার বাড়ির কেয়ারটেকারের সাথে তার দেখা হয়, আর সে তালাকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি আসার পর সে বেনকে বাড়িতে দেখতে পায়, যেটা দেখে তালার পরীর কথায় বিশ্বাস হয়। এদিকে লিকা জেনে যায় যে তালা ও বেন জঙ্গলে গিয়েছিল। সে তালাকে বলে জঙ্গলটা তেমন নিরাপদ নয়, কারণ এই দ্বীপ জাপানি সোলজাররা দখল করে রয়েছে। মায়ের কাছ থেকে এইসব কথা শুনে তারা বুঝতে পারে যে তাদের আজকে জঙ্গলে যাওয়াটা হয়তো উচিত হয়নি। রাতে সে জঙ্গলের পরীকে নিজের রুমে দেখতে পায়। পরী তালাকে একটা পোকা দিয়ে বলে যে এই পোকা তার মায়ের কাছে দিলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই কাজের জন্য তারা তালার মায়ের শরীরে বাসা বানিয়ে ভিতর থেকে রোগের চিকিৎসা করবে। পরীর এইসব কথায় তালা বিশ্বাস করে নেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। পরদিন সকালে তালা বেনকে জিজ্ঞাসা করে কাল জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়ার পর কি হয়েছিল। বেন জানায় সে নদীর ধারে সোলজার্সের মৃতদেহ দেখেছিল। লাশগুলো দেখার পর থেকে বেন খুব ভয় পাচ্ছিল, তাই তালা বেনকে সান্ত্বনা দিতে তাকে জড়িয়ে ধরে। এরপর তালা তার মায়ের কাছে ঘুমিয়ে পড়ে এবং রাতে তালা পরীর বলা কথাগুলো ভাবছিল। এরপর সকালে আমরা দেখতে পাই কেয়ারটেকার অ্যান্টোনিওর সাথে চুপি চুপি দেখা করতে এসেছে, কারণ অ্যান্টোনিও কেয়ারটেকারকে দ্বীপ থেকে বাইরে নিয়ে যাওয়া ও টাকা দেওয়ার প্রমিস করেছিল। বন্ধুরা, আল্টো একা যায়নি, সে কেয়ারটেকারের হাজবেন্ডকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। কিন্তু কেয়ারটেকার এখানে জানতো না যে অ্যাল্ডোর সঙ্গে তার হাজবেন্ড গিয়েছে। যাই হোক, সে এখানে হেল্প চায়, কিন্তু অ্যান্টোনিও জানায় যে যতক্ষণ সে গোল্ড উদ্ধার না করছে ততক্ষণ সে কিছুই করতে পারবে না। এইদিকে এবার তালা নোটিস করে যে আজ তার মায়ের শরীর আরো খারাপের দিকে যাচ্ছে। তালা তাই ঠিক করে সে পরীর কথা মতো জাদুই পোকার সাহায্য নেবে। তালা তাই রাত্রেবেলা পরীর দেওয়া পোকা নিয়ে তার মায়ের মুখের কাছে ছেড়ে দেয়। পোকাটা মুখের ভিতরে প্রবেশ করার পর লিকা খুব অদ্ভুত আচরণ করে। সে তালার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এটা দেখে তালা খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে লিকাকে আগের চেয়ে অনেক সুস্থ মনে হচ্ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লিকার অসুস্থের কথা তার কিছুই মনে ছিল না। সে তালাকে কাল রাতের কথা জিজ্ঞাসা করে, আর তালা তাকে জঙ্গলের পরীর ব্যাপারটা জানিয়ে দেয়। তালার মুখে এইসব কথা শুনে লিকা একটু অবাক হয়। এরপর আমরা রাত্রেবেলা পোকাটাকে লিকার চামড়ার ভিতরে দেখতে পাই। লিকার অনেক যন্ত্রণা হচ্ছিল এবং সেই পোকা লিকাকে নিয়ন্ত্রণ করছিল। পরদিন সকালে কিছু অদ্ভুত শব্দ শুনে বেনের ঘুম ভেঙে যায়, আর মায়ের রুমের কাছে এসে সে দেখতে পায় লিকা রুমে নেই। আমরা দেখতে পাই লিকা বেনের ঠিক পিছনে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। লিকাকে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ পজেস করে রেখেছে। এরপর নিচে এসে বেন নোটিস করে যে তার মা নিজের হাত কামড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে বেন কেয়ারটেকারকে চিৎকার করে ডাকতে থাকে, আর কোনো রকমে কেয়ারটেকার লিকাকে ঘরে নিয়ে যায়। কেয়ারটেকারের মনে হচ্ছিল অসুস্থতার কারণে লিকার হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে, আর এই সুযোগ নিয়ে কেয়ারটেকার লিকার রুমে সোনার সন্ধান করতে থাকে। এই সময় লিকা হঠাৎই অদ্ভুত আচরণ শুরু করে। তার মুখ থেকে বিশাল আকৃতির জিভা বেরিয়ে বিকট ভাবে ছুটতে শুরু করে। এই দৃশ্য দেখার পর কেয়ারটেকার রুমে তালা দিয়ে বেরিয়ে যায় এবং সেই তালার চাবি একটি বাইবেলের ভিতর লুকিয়ে রাখে। সে বুঝতে পারে যে লিকাকে শয়তান পজেস করেছে। সে দ্রুত তাই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর বেন বাইবেল থেকে চাবিটি নিয়ে নিজের কাছে রেখে দেয়, কিন্তু এইসব ঘটনার সময় তালা বাড়িতে ছিল না। সে ওই জঙ্গলে পরীকে ধন্যবাদ জানাতে গিয়েছিল, কারণ পরীর কারণে আজ তার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। অ্যাটলিস্ট এটা তালা মনে করছিল। তালা পরীকে বলে যে তাদের বাড়িতে কোনো খাবার নেই। পরী তাকে তাই জন্য সাহায্য করে। তালা খুব খুশি হয়ে যায়, কিন্তু সে বাড়ি ফেরার পর বেন তার উপর চেল্লাতে থাকে, কারণ তার মতে এইসব ঘটনা তালার কারণেই হচ্ছিল।
তালা বলে এইসব করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। পর রাত্রে হঠাৎই পোকার শব্দে তালার ঘুম ভেঙে যায়, আর বারবার তার মনে হচ্ছিল যে তার বিছানার নিচে কেউ লুকিয়ে আছে। সে ভয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সে তার রুমে কারোর পায়ের শব্দ শুনতে পেয়ে নিচে নেমে আসে। বাইরে গিয়ে সে দেখতে পায় তার মা হিংস্র হয়ে তাদের কুকুরটিকে কামড়ে খাচ্ছে। তালাকে দেখার পর সে তালার দিকে এগিয়ে আসে, কিন্তু তালা দ্রুত বাড়ির দরজা বন্ধ করে ফেলে। মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে তালা বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। মাকে সুস্থ করার বদলে সে তাকে শয়তানে পরিণত করেছে। ঠিক তখনই সেখানে বেন এসে দেখে লিকা বাইরে বমি করছে। তালার কথা না শুনে বেন দরজা খুলে দেয়, আর তারা দেখতে পায় লিকা দরজার সামনে পড়ে আছে, আর তার মুখের সামনে একটি কালো কাক পড়েছিল। তারা দুজন যাই হোক করে লিকাকে ঘরে এনে বন্দি করে রাখে। এরপর সেখানে সেই পরীটি এসে লিকার সামনে পড়ে থাকা কালো কাকটিকে চিবিয়ে খেয়ে ফেলে। পরদিন সকালে পরী তালার কাছে আসে, আর তালা তাকে বলে যে আমার মাকে ঠিক করে দাও। পরী বলে যে তোমার মা সুস্থ আছে, তবে সে এখন তোমার মা নয়, সে এখন একটি ডাইনি। এইসব কথা শুনে তালা চিল্লিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা অ্যান্টোনিওকে দেখি যে কেয়ারটেকারের সাথে তালার বাড়িতে গোল্ড খুঁজছিল। কিছুক্ষণ পর তারা তালাকে টর্চার করে গোল্ডের ব্যাপারে জানতে চায়, কিন্তু এই ব্যাপারে তালা কিছুই জানতো না। এবার নিজের বাবা অ্যালডোর ব্যাপারে জানতে চাইলে অ্যান্টোনিও বলে যে অ্যালডো মারা গেছে। তার এই কথা শুনে বেন তার দিকে পিস্তল পয়েন্ট আউট করে, আর রাগের বশে অ্যান্টোনিও বেনকে শুট করে দেয়। এরপর তালা অ্যান্টোনিওকে লিকার ঘরের চাবি দিয়ে বলে গোল্ড মায়ের রুমে আছে। অ্যান্টোনিও চলে গেলে তালা কেয়ারটেকারের কাছে সাহায্য চায়, কিন্তু কেয়ারটেকার কোনো মতেই তাদের সাহায্য করতে রাজি হয় না। তাই রাগের বশে তালা কেয়ারটেকারকে শুট করে দেয়, এবং বাথরুমে গিয়ে সে দেখতে পায় তার মা অ্যান্টোনিওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে তালা বেনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু বেনের অবস্থা খারাপ হচ্ছিল, তাই সে সাহায্যর জন্য পরীর কাছে ছুটে যায়। সে পরীকে সবকিছু ঠিক করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু পরী তালাকে একটি সোনালী রঙের ফল দিয়ে বলে এটা খেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তালা বুঝতে পারে পরী আবারও তাকে বোকা বানাচ্ছে। সে পরীর কথা না শুনে পালিয়ে চলে আসে, আর তালা চলে যাওয়ার পর আমরা তার আসল শয়তানি রূপ দেখতে পাই। আসলে পরীর বেশে এটা একটা ডাইনি ছিল যে মানুষকে নিজের ফাঁদে ফেলত। এবার বেনের কাছে ফিরে এসে তালা দেখে যে বেন সেখানে আর নেই, আর ঘরের ভিতরে লিকার রুমের সামনে বেনের কাটা মাথা পড়ে আছে। লিকার মধ্যে থাকা ডাইনি নিজের ছেলে বেনকে খেয়ে ফেলেছিল। তালাকে দেখার পর সে তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তালা একটি রুমে লুকিয়ে পড়ে। তালা তার মাকে রিকোয়েস্ট করে এই সব কিছু বন্ধ করার জন্য। ঠিক তখন রুমে সেই ডাইনি পরীটি এসে তালাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তালা বলে এই সব কিছু বন্ধ করে দাও, আমি আর কিছু চাই না। এই কথা শোনার পর দরজার ধাক্কাধাক্কি বন্ধ হয়ে যায়। তালা বাইরে বেরিয়ে দেখে তার মা নিচে ফ্লোরে পড়ে আছে, আর সেই পোকা লিকার পিঠ থেকে বেরিয়ে উড়ে যায়। ফলস্বরূপ লিকা এখানে মারা যায়, এবং মায়ের লাশ জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করে। ডাইনি পরী আবারও সেখানে এসে তালাকে সোনালী রঙের ফল দেয়। সে বলে মুক্তি পেতে হলে তোমাকে এই ফল খেতে হবে। ফলটি হাতে নেওয়ার সাথে সাথে ডাইনি পরী গায়েব হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই অ্যালডো বাড়ি ফিরে এসেছে, আর উপরে উঠে সে বেনের কাটা মাথা দেখতে পায়। ছেলের কাটা মাথা জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে, আর ভিতরে গিয়ে সে লিকার লাশ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর আমরা দেখতে পাই কেয়ারটেকারের হাজব্যান্ড লুকিয়ে জাপানিজ গোল্ড বার করে নিচ্ছে, যেটা তালার বাড়িতে অ্যালডো লুকিয়ে রেখেছিল। অর্থাৎ অ্যালডো তাদের গোল্ড চুরি করেছিল। এরপর সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে অ্যালডোকে শুট করে গোল্ড নিয়ে বেরিয়ে যায়, এবং তালা নীরবে এই সব দৃশ্য দেখছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ জানায় না। আসলে সেই সব কিছুর জন্য তার বাবাকেই দায়ী করছিল, কারণ সে যদি গোল্ড চুরি না করত তাহলে আজকে তার পুরো পরিবার বেঁচে থাকতো। এরপর আমরা দেখতে পাই তালা পরীর দেওয়া সেই ফলটি খায়নি, যার ফলে সেটা আস্তে আস্তে পচে যায়। আর রাত্রেবেলা তালা একটি হারিকেন জ্বালিয়ে অন্ধকার রাস্তায় একা একা হাঁটতে শুরু করে। সে বলে, মা তুমি যেখানেই থাকো আমাকে কখনো
একা ছেড়ে যেও না, এবং এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ইন মাই মাদার স্কিন মুভিতে ফিলিপিন্সের এক ফোকলোর দেখানো হয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে পরীটি তালাকে তার ভিকটিম প্রথমে কেন বানায়নি। আসলে সে তাদেরকেই ম্যানিপুলেট করত যারা ক্ষুধার্ত, সাহায্যের জন্য ডেসপারেট, আর যাদেরকে ইজিলি প্রলোভন দেওয়া যায়। তাই পরী জানতো সে তালার মাধ্যমে তালার ভাই এবং মায়েরও শিকার করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, ফিলিপিন্সের ফোলক্লোরে পাখিকে খুব অশুভ বলে মনে করা হয়। তো যাকে এই পরী পোকার মাধ্যমে পজেস করত, সে যখনই কোনো মানুষকে খেত তার মুখ দিয়ে কাক বেরিয়ে আসতো। আসলে পজেসড ভিকটিম যে ব্যক্তিকে খায় সেই ব্যক্তির সোলকে রিপ্রেজেন্ট করে এই কালো কাক। আর এই কালো কাক যখন অ্যাপিয়ার হতো তখন পরী গিয়ে তার শিকার করত। সো আমরা বলতে পারি পরী মানুষের আত্মার শিকার করে। সো বন্ধুরা, এটাই ছিল ইন মাই মাদার স্কিন মুভির এক্সপ্লেনেশন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটি পসিবল হলে সাবস্ক্রাইব করে দিও। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।